নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব আলুর দম আর সবজি দিয়ে খিচুড়ি। এবার এটা ছিল শনিবার বিকালের মেনু। এবার শনিবার নিরামিষ বলে খিচুড়িটা খাওয়া হলেই ভালো হয়। এবার আলুর দম বসিয়ে দিয়েছি। দুটো রেসিপি একসঙ্গে করব, তাই আমি প্রথম থেকে আলুর দমটা দেখাইনি। এবার ফোড়ন দিয়ে আলুটা নুন মিষ্টি দিয়ে ভেজে এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। জিরের গুঁড়োর সাথে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আর রঙের জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর আলুর দমটা কিন্তু আমি শুকনোই করব, খিচুড়ির সাথে খাওয়া হবে বলে। এদিকে আমি খিচুড়ির জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবার ফোড়নগুলো দিয়ে দিব। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। শনিবারে আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস খাই না, কিন্তু মুসুরির ডালটা কিন্তু খাই, কারণ মুগ ডালটা সবার সহ্য হয় না তাই। এবার ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটু আদা কুচি দিয়ে দিব, মানে গ্রেট করে নিয়েছি আদাটা। আর একটু আদা কিন্তু আমি খিচুড়িটা যখন হয়ে যাবে তার একটু আগে দিব। এবার সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আর এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়, জানেন তো। মুসুরির ডালের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা যদি অন্য দিন হতো তবে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করতাম, তবে পেঁয়াজটা আমি ফোড়নে দিতাম না। খিচুড়িটা যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি টুকরো টুকরো করে পেঁয়াজগুলো দিয়ে দিই, ওটাও কিন্তু খুব সুস্বাদু হয়। আর নিরামিষ বলে আমি আজকে 5 ফোড়ন দিয়ে করলাম। ওদিকে আমার আলুর দমটা কিন্তু হয়ে আসছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চালটাও এর মধ্যে দিয়ে ভেজে নিব। আর এদিকে সবজিটার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম, নয়তো ভালো লাগবে না খেতে। চাল ডাল আমি ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে চালের ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব সবজিগুলোর সাথে। আর ওদিকে খিচুড়ির জন্য আমি হাঁড়িতে জল গরম করে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কোনো কিছুই দেব না, যা দিব ওই হাঁড়িতে যখন ঢেলে দিব চাল ডালগুলো সবজিগুলো, তখন আমি ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দিব। খুব ভালো করে ভেজে নেব। আর শীত চলেই গেছে, তাই ভাবলাম একটু সবজি দিয়ে খিচুড়ি করলেই শনিবারে রাতের খাওয়াটা ভালো হয়। নিরামিষ যদি, তাহলে কিন্তু খিচুড়ি খেলেই সুবিধা হয়। তার মধ্যে দিয়ে দেবো একটু সয়াবিন, ওটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনিটাও দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, একটু রঙটা ভালো হওয়ার জন্য। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। জলটা যেহেতু গরম করেই রেখেছিলাম, খিচুড়িটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার একে ঢাকা দিয়ে দিব, সামান্য একটু ঢাকা রেখে তারপর ঢাকাটা আবার সরিয়ে নেব। ফুটে আসছে খিচুড়িটা। আর খিচুড়িটা কিন্তু একদম নিচ থেকে ভালো করে নেড়ে দিতে হবে, নয়তো লেগে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করা আদা। এই আদাটা এখন দিলাম কেন বলুন তো, আমি যদি সম্পূর্ণ আদা ফোড়নে দিয়ে দিতাম তাহলে খিচুড়িটা হতে হতে কিন্তু আদার গন্ধ কিন্তু পাওয়া যেত না। আর খিচুড়িতে একটু আদার গন্ধ থাকলে খুব ভালো লাগে। এবার সব একসঙ্গে ভালো করে নেড়ে দিব।
খিচুড়িতে কিন্তু প্রায় হওয়ার দিকে। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। এবার দিয়ে দেবো একটু বাটার। আমি চাইলে ঘিও দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো আজকে একটু বাটার দিই, তাই বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আপনারা একদিন এভাবে বাড়িতে করে দেখবেন, যদি কেউ করতে চান খুব ভালো হয়। গোবিন্দভোগ চাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন, নিরামিষ হলে 5 ফোড়ন দিয়ে করবেন, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। ওই দেখুন, এখন একটু পাতলা, কিন্তু ঠান্ডা হলে জমে যাবে।